ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে মোট ৩৭ বার। তার মধ্যে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে মোট নির্বাচন হয়েছে ২৯ বার। স্বাধীন দেশের ৫৩ বছরে ডাকসু নির্বাচন দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাত্র ৮ বার। তার মধ্যে সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। ৬ বছর পর আবারও হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এ নিয়ে জমকালো আয়োজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলুন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো, জানবো তাদের ধারণা এবং ডাকসু নির্বাচন নিয়ে তাদের মতবাদ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন? আমি হচ্ছি মোহাম্মদ এনামুল হক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। আমার হল হচ্ছে মাস্টারদা সূর্য সেন হল। আমার সেশন হচ্ছে ২১-২২। তো ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে শিক্ষার্থী সবার হচ্ছে প্রাণের একটা অন্যতম দাবি। যদিও ডাকসু নির্বাচন প্রতি বছর হওয়ার কথা, কিন্তু দীর্ঘ ফেসিস্ট জমের কারণে আমরা হচ্ছে এই নির্বাচন দীর্ঘদিন দেখতে পারি নাই। তো দীর্ঘদিন পর আমরা এই নির্বাচন দেখতে পাচ্ছি। এই নির্বাচনে আমরা তাদেরকেই গুরুত্ব দিব যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধান্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং গবেষণাগত বিষয়গুলোকে প্রাধান্য দিবে, এবং হচ্ছে যারা দেশের স্বার্থকে, বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখবে, সেই সকল প্রার্থীদেরকে আমরা এই ডাকসু নির্বাচনে ভোট দিব। কে আসবে কে আসবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা এমন একজনকে চাই যে হচ্ছে গ্যাস রুম কালচার বলুন বা হচ্ছে আমাদের হল কোনো লেজুর ভিত্তিক রাজনীতি না হোক। মেন কথা হচ্ছে শিক্ষার্থীরা হলে আছে, তাদের দিকটা তারা আর কি খেয়াল করবে বা ওইটা কেন্দ্রিক কার্যক্রম চালাবে। মানে হচ্ছে কোনো দলীয় এজেন্ডা তারা যেন বাস্তবায়ন না করে, আমরা এমন ডাকসু আসলে প্রত্যাশা করছি। আসলে আলটিমেটলি ডিপেন্ড করতেছে যে আমাদেরকে কে কীরকম সুযোগ সুবিধা দিতে পারতেছে। আমাদের ভোটটাও সেটার উপর ডিপেন্ড করবে। আমরা কোনো রাজনৈতিক দল অথবা যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে তাদের কোনো ডিফারেন্সিয়েট করতেছি না। শুধু আমাদের প্রায়োরিটি হচ্ছে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, কারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখবে। এবং আমাদের অবশ্যই অনেক চাওয়া পাওয়া আছে। আমাদের যেমন আমাদের সায়েন্স ফ্যাকাল্টির মোকাররম ভবন যদি আমাদের যেখানে ক্লাস হয় সেটার কথাই যদি বলি, আমাদের একটা ক্যান্টিন নেই কমন, আমাদের খাইতে হয় আলাদা, যে এখানে কোনো আমাদের কোনো স্পেসিফিক কোনো ক্যান্টিন নেই। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে সেখানে আমাদের একটা ক্যান্টিন হোক, যে এটা আমাদের এনশিওর করতে পারবে, তার সেই প্রায়োরিটি বেশি পাবে। এবং আমাদের আরও বিভিন্ন সমস্যা, প্রত্যেক শিক্ষার্থীরই অনেক কিছু নিয়ে অনেক সমস্যা থাকে। আমাদের হলে আবাসন নিয়ে সমস্যা, আমাদেরকে এক রুমে অনেকজনকেই ধরে সবাই সিঙ্গেল বেড পাচ্ছে না, অথবা আবাসন নিয়ে অনেকে সিটও পাচ্ছে না। তো এই সমস্যাগুলো সমাধান করা, আর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে শুধু প্রতিশ্রুতি যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না সেটা কোনো ফল থাকে। তো আমাদের এগুলা যদি আমরা মেনটেন করতে পারে এবং যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখবে তাকে আমরা নির্বাচিত করবো ভোট দিয়ে। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে যে সমস্ত জিনিসগুলো আমরা জানতে পেরেছি তার মধ্যে অন্যতম হচ্ছে হল সংকটের যে ব্যাপার রয়েছে, গেস্ট রুম কিংবা হচ্ছে গণরুমের যে ব্যাপারগুলো আছে সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং এগুলোতে তাদেরকে যারা হেল্প করবে সেই সমস্ত প্রার্থীদেরকে তারা মূলত ভোট দিতে চাচ্ছে। তাদের অন্যতম একটা ব্যাপার ছিল যে পূর্বে যে ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা তাদের কাছে ফেয়ার মনে হয়নি। সেইখানে যারা ভোট দিয়েছে তাদের কাছে মনে হয়নি যে এইখানে সঠিকভাবে ভোট হয়েছে। এইবারের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম প্রত্যাশা হচ্ছে একদম একটি সুস্থ এবং সঠিক নির্বাচন।